ইন্ডিপেন্ডেন্ট চার্চ, এখানে মেম্বাররা ঠিক করে পাস্টার কে হবে? ও আর জজ গুটি কি করে ঠিক করতে পারে? তারা তাদের বক্তব্য রেখেছে, আমরা আমাদের বক্তব্য রাখছি। আর সেটাই হলো আমাদের একমাত্র যে আমরা লোককে জানাতে চাই যে কেন তাকে সরানো হয়েছে। তাকে সরানো হয়েছে কারণ তার নাম দুর্নীতিতে এসছে। যেমন শোনা যাচ্ছে যে তালা ভাঙা হয়েছে চার্চে, তো এটার কারণ আপনারা কি দেখছেন, কেন ভাঙা? দেখুন, একটা জিনিস হচ্ছে, রাতে যখন তালা ভাঙা হয় একমাত্র চুরি করতে রাতে তালা ভাঙে, তাহলে ওখানে যখন অনেক লিগেল ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস গুলো চুরি করার জন্য, এদিক ওদিক করার জন্য, যাতে ন্যায়টা না আসে, মিথ্যাটাই সব ক্রমাগত চলতে থাকে, তো এই কিছু ধামা চাপা দেওয়ার জন্য এই ব্যাপারটা করা হয়েছে। এবার পুলিশকে যখন আমরা বলছি 144 ধারা চলছে, গার্ড কেন সেই দরজা খুলবে? 144 ধারা গার্ড কেন দরজা খুলবে? পুলিশও কেন জানবে না যেখানে 144 ধারা হচ্ছে? পুলিশ বলছে আমরা কিছু জানি না। পুলিশ প্রথমে বললো যে আমরা তালা, আপনারা এনে তালা মেরে দিন। আমরা যখন তালা নিয়ে আসলাম তখন পুলিশ বলছে, আমরা বললাম বড়বাবুকে ফোন করুন। পুলিশ এখানে যারা এখানে ছিল ডিউটিতে তারা বড়বাবুকে ফোন করলো, বড়বাবু নাকি ওখান থেকে বলেছেন আর তালা মারা যাবে না। তাহলে আমরা রাত 3টে অব্দি এখানে ছিলাম, তারপরে পুলিশ আমাদের তাড়া করেছে, অনেক দুর্ব্যবহার করেছে, করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এখানে আমরা চাই সত্যটা সামনে আসুক, সত্যটা সামনে আসুক, যে এটা একটা ধর্মীয় স্থান। রবিবার প্রত্যেকটা মানুষ তার ঈশ্বরকে আরাধনা করছে, তারা যেন তার থেকে বঞ্চিত না হয়। আর আজকে যেখানে খোলার কথা চান, তালা ভেঙে আগের দিন কেন ওই আনলিগেল কাজটা হবে, সেটা তো একটা চাই, সেটা তো একটা উত্তর চাই, সেটা আমরা এখানে প্রত্যেকটা মানুষই চাই। তাহলে সেটার উত্তর প্রশাসনকে দিতে হবে। কাগজপত্র গুলোকে যদি সরিয়েছে কি কিছু করেছে, ওইটা আমরা কি করে বুঝতে পারবো যে ও আমাদের কোনো কাগজপত্র সরিয়েছে কি সরাইনি? আমরা যখন পরে আবার এইটা জিনিসটা তো এইভাবে চলবে না, কোনো না কোনো দিন তো নর্মাল হবে। যখন নর্মাল হবে সেই জিনিসটা, তখন আমরা কাগজ খুঁজলে সেই কাগজটা আমরা পাবো না। সেটার দায়িত্বটা কে নেবে? পুলিশ নেবে? মিডিয়া নেবে? কে নেবে? না যারা এটার বিরুদ্ধে কাজ করছে তারা এই জিনিসটা নেবে। আমাদের একটাই এজেন্ডা যে আমাদের পাস্টারদের উপর যে ধারাটা লাগানো হয়েছে, আমাদের কিছু মেম্বারদের উপর যে ধারাটা লাগানো হয়েছে আইনি থ্রু দিয়ে, সেই ধারাটাকে যেন সরিয়ে দেওয়া হোক। আমরা রিকোয়েস্ট করছি, কারণ আমরা পাস্টার জর্জকে এই চার্চে চাই। আমাদের তিনি পাস্টার, তিনি এখানে প্রচার দেবেন, আমরা তার সার্ভিসে আমরা আসবো। অল মেম্বার এখানে যতজন আছে, এখানে কেউ ভেদভাব নেই যে কিছু লোক এখানে আছে বলে ও আমার লোক নয়, ও ওইখানে আছে বলে আমার লোক নয়, সবাই আমরা পাস্টার জর্জের লোক। আর আমাদের এইটাই এজেন্ডা যে পাস্টার জর্জকে আমরা এই চার্চে চাই। এজিএ নাই, এখানে কোনো কিছুতেই নেই তারা। আমাদের চার্চ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্চ, তো সেই ইন্ডিপেন্ডেন্ট চার্চে আমরা মেম্বাররা ঠিক করি আমাদের পাস্টার কে হবে, আমাদের বোর্ড মেম্বার কে হবে। তাহলে আমরা পাস্টার জর্জকে মেম্বাররা ঠিক করে পাস্টারকে সেই জায়গা দিয়েছে। আমাদের যে চার্চের বোর্ড মেম্বার আছে তাদেরকে আমরা ঠিক করেছি, আমরা মেম্বাররা ঠিক করেছি। এখন যে লোকটা কালকে রাতে ঢুকেছে, তারা যদি আমাদের যে অ্যাসেম্বলি অফ গড চার্চের মেম্বার, আমাদের একটা লিস্ট আছে, আমাদের একটা কার্ড আছে, সেগুলোকে যদি ওরা গায়েব করে দেয়, আমরা কি করে প্রুফ করবো আমরা অ্যাসেম্বলি অফ গড চার্চের মেম্বার? সেটার দায়িত্বটা কে নেবে বলুন? আমরা যে রাতের বেলাতে দাঁড়িয়ে আছি এখানে, কাল রাত 3টে পর্যন্ত আমরা এখানে ধর্ণা দিয়েছি। আজকে সকাল থেকে আমাদের বাচ্চা ফেলে, আমাদের শ্বশুর শাশুড়ি মা বাবা সব ফেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিসের জন্য? আজকে আমাদের কোনো স্বার্থের জন্য আমাদেরকে পয়সা দেওয়া হচ্ছে? এখানে বলুক তো, এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কাকে কত টাকা দেওয়া হচ্ছে এখানে? কালকে আধা লোক না খেয়ে, এখানে চা জল খেয়ে শুধুমাত্র কিনে নিজের পয়সায় খেয়ে গেছে। আজকেও সকালে না খেয়ে সব এখানে এসে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। কিসের জন্য? কালকে লোকগুলো ঢুকলো, কোনো কেস হলো না তাদের এগেইনস্টে, তাদেরকে ধরা হলো না, তারা বেরোলো না, তাদের মুখটা পর্যন্ত আমরা দেখতে পারলাম না। তারা তালা ভেঙে, তারা কাগজপত্রের কি করেছে, মেম্বার লিস্ট কি গায়েব করে দিচ্ছে, চার্চের অনেক ডকুমেন্ট আছে, চার্চ যে কনসেশন করে সে সমস্ত ডকুমেন্ট আছে, সেগুলো যদি ওরা গায়েব করে দেয়, সেটার দায়িত্ব কে নেবে? আমরা শুধু মিডিয়ার কাছে হাত জোর করে, সবাই হাত জোর করুন, রিকোয়েস্ট করছি যে আমাদের পাস্টার জর্জকে আমরা এই চার্চে দেখতে চাই। প্লিজ মিডিয়া যেন আমাদের সাপোর্ট করুক, আর সেই পাস্টার জর্জের উপর যে ধারা লাগু করা হয়েছে সেই ধারাটাকে যেন উঠানো হোক, আর তিনি যেন এই চার্চে আসুক আর আমাদের প্রচার দিক, আর আমরা যেন আমাদের ধর্মধামে স্বাধীনভাবে যেন আরাধনা করতে পারি। আর কোর্ট ব্যাপারটা যখন হস্তক্ষেপ করেছে, তাহলে কোর্টকে অমান্য করে, মানে তারা সংবিধান মানে না, তারা ভারতের সংবিধানকে মানে না, তারা ভারতের সংবিধানকে উল্লঙ্ঘন করছে। তাহলে সেখানে যারা ভারতের সংবিধানকে মানে না, তার মানে তারা ভারতে থাকার যোগ্য নয়, এটাই হচ্ছে কথা।
আমরা তারা যখন মানে না আমরাও তাদেরকে মানি না, তাহলে প্রশাসনকে উচিত এখনই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা এবং ন্যায়টা করা। আর আমরা যেটা চাইছি সেটা আমরা চাইবই, আর আমরা এখানে থাকবো যতক্ষণ না আমরা এর উত্তর পাই। আমাদের চার্চ ইন্ডিপেন্ডেন্ট চার্চ, এখানে মেম্বাররা ঠিক করে পাস্টার কে হবে? হু আর জজ কুট্টি কি করে ঠিক করতে পারে? এটা জজ কুট্টি ঠিক করতে পারে না, এটা মেম্বাররা ঠিক করতে পারে। আপনার নাম? আমার নাম স্বাতী। সুমিত্রা রাং। যখন থেকে চার্জে আছি অলিভার জজের উপরে আছি, প্রথমে আমি কিছু জানতাম না। অলিভার জজের শিক্ষার জন্য আজ আমাকে আমার হুল বোধে পরিবর্তন হয়ে গেছে। অলিভার শিক্ষা এত ভালো যে মানুষ যারা পাপে পথে আছে তারা সহি হয়ে যাচ্ছে, যারা ভুল পথে আছে তারা জ্ঞান পাচ্ছে, মানুষের সেবা পাচ্ছে। আজ দেখো আমি কিছু ছিলাম না, আজ অলিভার শিক্ষাটা আজ আমি সমাজ सेविका হয়েছি। हम लोग आसनसोल एजी चर्च असेंबली ऑफ गॉड चर्च आसनसोल के मेंबर हैं, और हमारे सीनियर पास्टर के ऊपर जो भी एलिगेशन लगाया गया सब हम चाहते हैं कि सब रद्द किया जाए, और क्योंकि हमारे पास्टर जी बहुत अच्छे इंसान हैं और उन्होंने कुछ भी ऐसा नहीं किया है जो उनके ऊपर ऐसा एलिगेशन लगाया जाए। तो हमारी रिक्वेस्ट है प्रशासन से कि सारा कुछ एलिगेशन जो भी है रद्द किया जाए और हमें चर्च में अटेंड करने के लिए दिया जाए, ताकि हम चर्च में जाके अपनी आराधना प्रार्थना प्रभु की आराधना प्रार्थना करें, वर्शिप करें, जाके परमेश्वर की आराधना करें। तो हम इसीलिए यहाँ पर सभी को महिलाएं आए हुए हैं। জর্জ কুট্টি নয়, জর্জ আলাদা, জর্জ কুট্টি আলাদা। আমরা পার্সি অলিভার জর্জকে আমরা এই চার্চে পাস্টার হিসেবে আমরা বেছেছি, আর ওনাকেই আমরা এখানে চাই। উনি আমাদের চার্চের চেয়ারম্যান, উনি থাকবেন, আমরা এখনো আছেন, আর উনি ভবিষ্যতে উনি থাকবেন। देखिए क्या है कि पास्टर ओलिवर के ऊपर में एलिगेशन लगाया जा रहा है, लेकिन 30 अप्रैल 2024 में क्या है कि 10 लाख रुपया बेतिया स्कूल से निकाला गया और उसका कोई भी मतलब ऑडिट रिपोर्ट क्या है कि नहीं दे पाए, या खर्चा क्या चीज में किया गया उसको अच्छे से बता नहीं पाया, या उसके विषय में कोई भी जानकारी नहीं दे पाए। और बार बार वहाँ का जो कैशियर है मिस्टर कैरल लाल, वो कहें कि जानकारी देते रहे AGNI को, एवं साथ साथ में AOG असेंबली ऑफ गॉड इंडिया को भी कहें कि उन्होंने जानकारी दी। उस समय कहें कि AGNI के रेवरेंड रजनीश जैकब चेयरमैन थे, AGNI के असेंबली ऑफ गॉड नॉर्थ इंडिया के, और आपका ट्रेजरर थे उस समय रेवरेंड अरुण सरकार। लेकिन क्या है कि वो पैसा निकाला गया आपका रेवरेंड DC जॉर्ज कुट्टी के द्वारा, जो क्या है कि वो डॉक्यूमेंट या जो भी क्या है कि एप्लीकेशन जो हम लोग के हाथों में लगा है 30 अप्रैल 2024 का, उसके अनुसार ये चीज जानकारी है कि उन्होंने कोई भी क्या है कि पैसा का मैंने पूरे रीति से जो क्या खर्च है, क्या मान के चलिए कि व्यय है, एक्सपेंस है, उसको क्या है कि ठीक ठाक तरीके से क्या है कि जानकारी नहीं दिया। उसी के विषय में क्या है कि ये रिपोर्ट हम लोग के पास में आया है, जो हम लोग आपके मीडिया के द्वारा हम लोग ये चीज को जानकारी देना चाहते हैं। ठीक है, हम लोग चाहते हैं कि हम लोग मसीह लोग हैं, हम लोग प्रेम से ये हैं, और कोई भी लालच और ये चीज क्या है कि किसी भी संस्था को बिगाड़ सकती है। और मुझे ऐसा जानकारी है कि रेवरेंड ओलिवर जॉर्ज के अनुसार कोई भी तरह का उसने कोई भी तरह का गलत काम नहीं किया। आज से 35 साल तक मान के चलिए कि सैकड़ों पास्टर, कम से कम 100 पास्टर और लीडर्स और क्या है कि बहुत सारे लोगों को उन्होंने देखभाल किया, और क्या है कि यहाँ पर क्या है कि एक शांति और एक प्यार सब कुछ बना के रखा। लेकिन आज इस प्यार और इस शांति को भंग करने के लिए लोग क्या है कि उनके ऊपर में झूठे इल्जाम लगा रहे हैं। लेकिन मैं मीडिया के द्वारा मैं फिर से बताना चाहता हूं कि जॉर्ज कुट्टी के द्वारा 10 लाख रुपया निकाला गया 30 अप्रैल 2024 बेतिया स्कूल से। अभी तक उसका कोई भी क्या है कि वहां पर रिपोर्ट नहीं दे पाया। वहां के मिस्टर कैरल लाल के द्वारा वो रिपोर्ट हम लोग के पास में मौजूद है, जो हम आपके पास में बता रहे हैं। थैंक यू।